মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আমার ছোট ছোট ভাই বোন যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো তোমরা যাতে না করো। এই রেজাল্ট কিন্তু তোমাদের শেষ পরিচয় না, তোমাদের সামনে এখনো অনেক বড় বড় সুযোগ অপেক্ষা করে আছে। জীবন তোমাদের এমন আরো অসংখ্য পরীক্ষার মুখোমুখি দাঁড় করাবে, যেখানে নম্বরের চেয়ে দরকার হবে ধৈর্য, সাহস ও মানুষ হয়ে থাকার শক্তি। তোমরা এমন একটা বয়সে দাঁড়িয়ে আছো যেখানে তোমাদের চিন্তা ভাবনা, বিচার বুদ্ধি ও স্বপ্নগুলো তৈরি হচ্ছে। তাই একজন দাদা হিসেবে আমি তোমাদের বলতে চাই, নিজের মন আর মস্তিষ্ককে কখনোই হিংসা ও অন্ধভক্তি দিয়ে ভরিয়ে দিও না। আমাদের জেনারেশন একটা বড় ভুল করেছে। আমরা এখন মানুষকে মানুষ হিসেবে দেখা ভুলে গিয়েছি। আমরা মানুষকে বিবেচনা করি ধর্ম ও জাত দেখে। আমরা শিক্ষার চেয়ে চিৎকারকে বড় করেছি, যুক্তি থেকে গালাগালিকে বড় করেছি এবং মানবতার চেয়ে ধর্ম নিয়ে ধর্মের ঝগড়াকে বড় করেছি। আজ মানুষের হাতে চাকরি নেই, কাজ নেই, আমরা রাগ করি না। হাসপাতালে চিকিৎসা না পেলে আমরা প্রশ্ন করি না। রাস্তা খারাপ হলে প্রতিবাদও করি না। শিক্ষার মান নষ্ট হলেই ভাবি তাতে আমার কি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় হিন্দু মুসলিম নিয়ে কেউ কোনো কিছু পোস্ট করলে হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে একত্রিত হয়ে যুদ্ধ ঘোষণা করে দেয়। আমাদের মানবতা যেন কোথাও হারিয়ে গেছে। এটা কোনো সুস্থ সমাজের লক্ষণ না। একটা জাতি তখনই দুর্বল হয়ে পড়ে যখন আসল সমস্যাগুলো ভুলে গিয়ে একে অপরের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বলতে গেলে আমরা নিজেকে কোথাও না কোথাও বিক্রি করে ফেলেছি। কিন্তু তোমরা সেই ভুলটা করো না। ভালো করে পড়াশোনা করো, নম্বরের জন্য নয়, নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। বই শুধু চাকরি দেয় না, বই মানুষকে চিনতে শেখায়, সত্য মিথ্যা বুঝতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়। একটা কথা মনে রেখো, শিক্ষিত হওয়া আর সত্যিকারের মানুষ হওয়া এক জিনিস না। অনেক ডিগ্রি থাকা মানুষও খারাপ হতে পারে, আবার একজন সাধারণ শিক্ষিত মানুষও সমাজ বদলে দিতে পারে। তোমরা এমন মানুষ হও যে মানুষের ধর্ম দেখে নয়, কষ্ট দেখে পাশে দাঁড়াবে। সোশ্যাল মিডিয়ার উস্কানিতে নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে বিচার করতে পারবে। ভিন্ন ভিন্ন মত শোনার পরেও সম্মান করতে শিখবে। যে দেশের উন্নতি চাইবে কাজ দিয়ে, ঘৃণা দিয়ে নয়। তবে আজকাল তোমাদের অনেকেই ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে। কেউ বলবে ওদের সাথে মিশবে না, কেউ বলবে ওদের ঘৃণা করো, কেউ বলবে ওদের ধর্ম খারাপ, কেউ বলবে ওই মানুষগুলো দেশদ্রোহী। কিন্তু তোমরা প্রশ্ন করতে শিখবে, কারো অন্ধ সমর্থক হয়ে থাকবে না। কারণ যে মানুষ প্রশ্ন করতে ভুলে যায় সে ধীরে ধীরে নিজের চিন্তা করার ক্ষমতাও হারিয়ে ফেলে। তোমাদের মধ্য থেকেই আগামী দিনে ডাক্তার, শিক্ষক, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও শিল্পী তৈরি হবে। তোমরাই আগামী দিনে সমাজ গড়বে। তাই এখন থেকেই নিজেকে শক্ত করো। অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমরা আমাদের বন্ধুদের জাতি ধর্মের জন্য সম্পর্ক নষ্ট করে ফেলেছি, কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের পাশে দাঁড়াবে। আমরা সত্যের সামনে কথা বলতে ভয় পাই, কিন্তু তোমাদের শিখতে হবে কি করে সত্যের পাশে দাঁড়াতে হয়। কারণ একটা ভালো জেনারেশন শুধু দেশের ভবিষ্যৎ বদলায় না, পুরো প্রজন্মের, পুরো সমাজের চিন্তা ভাবনা বদলে দেয়। আমাদের জেনারেশন পুরো খোকলা হয়ে গিয়েছে ধর্মের নেশায় ও ক্ষমতার লোভে। তাই তোমাদের হাতেই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের বাংলা এবং আগামী দিনের ভারত।